কিছু? এটা হচ্ছে সেই বারুইপুরের বিখ্যাত জামরুল, বছরে দুবার হয়। ও, বারুইপুরের বিখ্যাত জামরুল বছরে নিয়ে এসে দিয়েছি। বাট এমনি গাছ সবাই কিনলে আপনাদের চ্যানেল থেকে দেখে আসলে আমি 30% ছাড় দিয়ে দেবো 1 মাসের জন্য। এই ভিডিওটা যেই দিন থেকে আপলোড হবে চ্যানেলে সেদিন থেকে আপ টু 30 দিনের মধ্যে যদি আপনারা আসেন। ভালো করে তাকিয়ে দেখুন, আমরা তো নার্সারিতে প্রচুর ঘুরি। এটা পেয়ারা বলতে আমি একবার প্রায় পড়ে যাচ্ছিলাম, যাই হোক সোজা হয়ে দাঁড়িয়ে আছি। এটা পেয়ারা গাছ, এর পাতার দিক দিয়ে দেখুন কোন রকমই আপনার দাম, লালু গাছের দাম 35 টাকা, খুবই সস্তায় আছে। এবং এই যা গাছ দেখছেন ভ্যারিকেটেড, পাতার কালার দেখলেই বুঝবেন যে এটা ভ্যারিকেটেড। এবং ভ্যারিকেটেড আমরা এই পাতা দেখে ব্রোগেনভেলিয়া ইত্যাদি ইত্যাদি গাছেরও এরকম পাতা দেখতে পাই। ভ্যারিকেটেড পাতা হচ্ছে এগুলো, অর্ধেক সবুজ অর্ধেক হলুদ বা সাদা টাইপের হয়ে যায়। তো এইটা ভ্যারিকেটেড লেবু আছে, এখানটায় প্লাস্টিকের এখনো বাঁধন। 45 টাকা দাম। 45 টাকা দাম বলে তো ব্যাস। তাহলে আর চায়না লিচু, আচ্ছা সিডলেস বা চায়না লিচু তাকিয়ে দেখুন। সিডলেস বা চায়না বাউকুলি, আমরা নার্সারিতে ঢোকার সময় যে কুল গাছটা দেখেছিলাম তার থেকে এটা একটু ছোট বলে এটা 22 টাকায় উনি দিয়ে দিচ্ছেন। 10 টাকা 20 টাকা 22 টাকায় যে নার্সারি। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড পিকআপ। তো আজকে আপনাদের যেখানে নিয়ে এসেছি আমরা, সেটা হলো মথুরাপুর স্টেশন থেকে নেমে বিষ্ণুপুরের অটো উঠতে হবে। এবং বিষ্ণুপুরের অটো উঠে কীভাবে আসতে হবে আমরা ভিডিও শেষের দিকে সব কিছু বলে দেবো। তো চলুন আজকে দেরি না করে আমরা নার্সারির ভেতরে যাই এবং নার্সারি মালিকের সঙ্গে কথা বলবো যে ওনারা কীভাবে নার্সারিতে গাছগুলো রাখেন। বিক্রি তো সঙ্গে সঙ্গে হয় না, অতএব সেগুলো জানবো, কী সার দেন, কী ফাঙ্গিসাইড দেন, কীভাবে ওগুলো রাখেন, কীরকম দাম, সব কিছু জানবো। নার্সারির নাম এখানে লেখা আছে, দেখে নিন, এবং ঠিকানাও মোটামুটি দেওয়া আছে। নার্সারির ওনার যিনি মালিক, ওনাকে একটু বাদে আপনাদের সামনে আনবো, কিন্তু এখন দেখে নিন ওনার ফোন নাম্বারও এখানে রয়েছে। উনি পরে বলেও দেবেন মুখে, আজকে এখানে ব্যানারেও রয়েছে। চলুন কথা না বাড়িয়ে ভেতরের দিকে যাওয়া যাক, নার্সারিটা দেখায়। ওনার যিনি, ওনাকে পেয়ে গেছি, ওনাকে জিজ্ঞেস করে দাদা আপনার নামটা একটু যদি বলেন। হ্যাঁ নমস্কার, আমি আশুতোষ মন্ডল। আমার নার্সারির নাম হচ্ছে গ্রিন প্ল্যান্ট নার্সারি। কিভাবে আসতে একটু বাদে আমরা ডিটেলসে জেনে নেবো। আর তাছাড়া হচ্ছে কি আমাদের ব্যানারেও সবকিছু রয়েছে, দেখেছেন। ফোন নাম্বার তো ওখানেই পেয়ে যাচ্ছেন, অতএব ওনাকে আর ফোন নাম্বারের কথা বললাম না। এবার আস্তে আস্তে ওনার সঙ্গে কথা বলতে শুরু করি। নার্সারিতে আমরা ঢুকে পড়েছি। ফার্স্টে আমরা যেটা দেখাবো যে ড্রাগন গাছগুলো দেখুন কিভাবে উনি করেছেন। আমরা জানি যে ড্রাগন গাছ প্রথমে একটুখানি তুলতে হয়, তারপর আস্তে করে মাথার দিকটা ঝুলিয়ে দিতে হয়, তবেই ফল আসে। তো যাই হোক, এই ড্রাগন গাছগুলো কতদিনের পুরনো? এটা 1 সাল হয়েছে। 1 বছর? হ্যাঁ 1 বছর। আপনারা দেখুন যে ফুল নষ্ট হয়ে গিয়ে ফল এসে গেছে এবং কানায় কানায় কুড়ি রয়েছে। দেখুন কুড়ি, দেখুন এই গাছগুলো 4টে ম্যাচিউর হয়ে গেছে। আচ্ছা, এই গাছগুলো তো আপনি নিজের মাদার গাছ বলে মনে হচ্ছে নাকি? একদম একদম, এগুলো মাদার গাছ থেকে কাটিং করে আপনি বিক্রির জন্য? একদম একদম। আচ্ছা, ওনার মাদার গাছগুলো দেখে নিন আগে, মাদার গাছগুলো কিভাবে রয়েছে। তারপরে আমরা ভেতরে দেখাবো এরই কাটিং করে কিভাবে উনি বিক্রির জন্য। ওর মধ্যে ফল এসে গেছে, ওই দেখুন ওখানে ফল এসছে, ফল সব একবারে হারভেস্টিং হয়ে গেছে। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্ট। এই সব ফল এসছে, ওইদিকে ফল সব কনভার্ট হয়ে গেছে ফুল থেকে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আমরা বহু নার্সারিতে দেখাই ভারত সুন্দরী কুল, এগুলো ওই আপেল কুল বলেও চালানো হয়। আপেল কুল 3 রকমের কুল আছে। আচ্ছা, আপেল কুল আলাদা, বাউ কুল আলাদা, আর ভারত সুন্দরী কুল আলাদা। আচ্ছা, এটা কি আছে তার মধ্যে? এটা হচ্ছে গিয়ে বাউ কুল আছে। বাউ কুল, এগুলো সাইজ কিরকম হয়? একটু সাইজ বড়, প্রায় 75 গ্রাম মতো, 70-75 গ্রাম ওয়েট হবে এটা। আচ্ছা, এই জাত। এটা তো নিচি তলায় গ্রো ব্যাগ আছে, প্লাস্টিকের গ্রো ব্যাগ। এটা বড় প্যাকেটে, হ্যাঁ বড় প্যাকেটে চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, এই বড় গাছ কেউ নিতে চাইলে নেবে। আচ্ছা, ছোট গাছ ও ছোট রয়েছে আমার কাছে, ছোটও নিতে পারবে। আচ্ছা আচ্ছা, বড়গুলোর দাম কিছু বলা যাবে? হ্যাঁ, এই বড়গুলোর দাম হচ্ছে 55 টাকা দাম। 55 টাকা? হ্যাঁ, 4 ফুট 3.5 ফুট হাইট হয়ে গেছে। 3.5 ফুট 4 ফুট। আমি নিজে তো আমি বারবার বলি, আমি অন্যান্য ভিডিওতে 5 ফুট 4 ইঞ্চি, দেখুন আমার প্রায় বুকের কাছাকাছি এসে গেছে। এটা অনেকটা, হ্যাঁ, এবং বুশিও আছে গাছটা। তো আমরা এগিয়ে যাওয়ার আগে এখানে আরেকটু দেখবো এই আম গাছগুলো। ছোটর মধ্যে দেখুন এখানে কিছু আম গাছ আছে, সঙ্গে জামরুল গাছও আছে। তো এই জামরুল গাছটাই কোনো বিশেষ প্রজাতির, লাল সবুজ কিছু? এটা হচ্ছে সেই বারুইপুরের বিখ্যাত জামরুল, বছরে দুবার হয়। ও, বারুইপুরের বিখ্যাত জামরুল বছরে দুবার হয়। কালার সাদাই? হ্যাঁ, কালার সাদাই। এই গাছটা কিরকম দাম? এই গাছটার দাম রেখেছি 70 টাকা। 70 টাকা। গাছটা আমি তুলে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আলগায় আছে, উঠে এসছে। দেখুন তাকিয়ে, ছোট্টর মধ্যে গাছ আছে। বেশি দিন না, আপনাদের কাছে গিয়ে মিডিয়াটা বড় করে পেলেই আর সার পেলেই এতে ফুল ফল সবই আসবে। কেননা এগুলো সবই গ্রাফটিং এর গাছ না ডালের গাছ? না, এগুলো কলমের গাছ। তো কলম ফার্স্ট টাইম আমাদের ছিল, তারপর এখন গ্রাফটিং এর যুগ চলছে। তো কলম গ্রাফটিং প্রায় সমজাতীয় জিনিস। এবার আসছি আমরা, এখানে একটা লেবু গাছ দেখতে পেয়েছি। ওনার সঙ্গে কথা বলে দেখি যে এই লেবু গাছটা কি লেবু। এই লেবু গাছটা কি? এটা হচ্ছে সেই ইয়েলো মালটা, বিখ্যাত ইয়েলো মালটা।
ইয়েলো মাল্টা লেবু বলছেন উনি। এটা একটু তার থেকে আগেরটা থেকে গ্রো ব্যাগটা বড় আছে। তো এগুলো তো আমরা জানি যে এই ব্যাগে বেশি দিন রাখার জিনিস না, ওনারা বিক্রির জন্য রাখেন। বিক্রি হয়ে গেলে আমাদের নিয়ে গিয়ে তো আপনাদের যেটা করতে হবে, ছাদ বাগানে বড় প্লাস্টিকের 20 লিটারের জার বলুন বা ড্রাম কেটে, তবে আর মাটিতে দিলে তো কথাই নেই। তো যাই হোক, এই লেবু গাছটা ইয়েলো মালটা বলছেন, আর মালটা লেবুর এখন খুব বহর বেড়েছে। ম্যাক্সিমাম নার্সারিতে গেলে আমরা জানতাম কি গন্ধরাজ, কাগজি লেবু, পাতি লেবু এই ছিল লেবু, এখন মালটা লেবুর প্রচুর। তো আর তারপরে এগুলো সবই থাইল্যান্ডের ড্রপ ভ্যারাইটি। একদম ড্রপ ভ্যারাইটি থাইল্যান্ডের, অর্থাৎ ছাদ বাগানের জন্য খুব উপযুক্ত। এগুলো বেশি বড় হবে না, দেশি গাছের মতো। অতএব আপনারা আচ্ছা, এখান থেকে ভালো করে তাকিয়ে দেখাতে বলবো যে এখানে গ্রাফটিং রয়েছে। ডালের জোড়া দেখলে আমরা নিজেরাই বুঝতে পারি যে গ্রাফটিং গাছ কিনা। গ্রাফটিং গাছ আমাদের দেখলে যে কেউ, আপনারা যারা কিছু বোঝেন না তারাও বুঝতে পেরে যাবেন যে এটা ডাল জোড়া দিয়েই করা হয়েছে। আচ্ছা, এটার দাম কিরকম? এটার দাম হচ্ছে 120 টাকা। এখন আপনার লেস চলছে, ওই জামরুলের যেমন 120 টাকা 150 টাকা দামে বিক্রি করেছি, এখন ওই জন্য হাফ দামে নিয়ে এসে দিয়েছি। বাট এমনি গাছ সবাই কিনলে আপনাদের চ্যানেল থেকে দেখে আসলে আমি 30% ছাড় দিয়ে দেবো 1 মাসের জন্য। এই ভিডিওটা যেই দিন থেকে আপলোড হবে চ্যানেলে সেদিন থেকে আপ টু 30 দিনের মধ্যে যদি আপনারা আসেন, এই রিবেটটাও আপনারা পেয়ে যাবেন। এবং আসুন, এই সময় রথের তো মেলায় দেখতে পাচ্ছেন সবাই গাছ কিনছে। রথের সিজন থেকে গাছ পোতার একটা হিড়িক চলে, তার কারণও আছে, এর পিছনে একটা বড় বিজ্ঞান ভিত্তিক যুক্তি আছে। এই সময় গাছ পুতলে অন্তত 100-তে 90-95টা গাছই ধরে যায়, কেউ মরে না। অতএব এই টাইমটাই দেখবেন সবাই গাছ কেনে, বা বিভিন্ন ক্লাব থেকে আমাদের গাছ বিতরণও করে। তো পরিবেশ বন মহোৎসব উৎসব চলছে, রাজ্যে পালিত হচ্ছে বিভিন্ন দিকে। তো আজকে উনি যেটা বললেন ওটা ফলো করে আসুন, আসলে আপনারা রিবেটও পেয়ে যাবেন। কত পার্সেন্ট রিবেট দেবেন উনি সেটা বলে দিয়েছেন, এবং এই গাছটার মূল দামও উনি বলেছেন 120 থেকে 150 টাকার মধ্যে। আম গাছগুলো কি কোনো বিশেষ থাই ভ্যারাইটি? সব মুকুল এসেছিল, এই দেখুন মুকুলগুলো ছুঁয়ে গেছে। আচ্ছা, কিন্তু এতে ফল এসে যাবে, আবার মুকুল এসে যাবে। এখান থেকে তুলে নিয়ে মুকুল এসে গেছে, এই গাছটা এখানে তাকিয়ে দেখুন, এখনো গ্রাফটিং এর প্লাস্টিক পর্যন্ত খোলা হয়নি। অতএব এটা অদূর ভবিষ্যতে আস্তে আস্তে নিজেই প্লাস্টিক পচে কেটে যাবে। নিজেরা কেটে আর কেন করবেন? ফট করে যদি ডালের জোড়া খুলে যায় দরকার নেই, যদিও জোড়া খোলে না, তবু বলছি এই জোড়াটা এখানে আছে, থাকুক, আরো কিছুদিন বাদে এটা খুলে দিলেই চলবে। কারণ এর ভেতর যদি কোনো ক্রমে জল ঢুকতে পারে তাহলে এই জায়গাটা একটা পচন আসতে পারে। গাছটা ছোট্টর মধ্যে কি নাম? এটা হচ্ছে কি থাই, হচ্ছে অল টাইম। থাই অল টাইম। এবং এই থাই বলতে আমার একটা কথা বলতে ইচ্ছে হলো, ম্যাক্সিমাম নার্সারিতে আজকাল থাই ভ্যারাইটি, কারণ থাই ভ্যারাইটির মধ্যে একটা জিনিস আছে, এগুলোকে ড্রপ ভ্যারাইটি বলে। অর্থাৎ বাড়বে না, বেটে হয়ে থাকবে, ডালপালা হবে, যেটা কিনা আজকে কলকাতা শহরে বা শহরের দিকে আমাদের জায়গার অভাবের জন্য খুব সুন্দর জিনিস। না হলে দেশি গাছ তো আর ছাদে, 3তলা 4তলা বাড়ির ছাদে আপনারা করতে পারবেন না। এটার দাম কিরকম রেখেছেন? এটার দাম রেখেছি 60 টাকা। 60 টাকা। গাছটা দেখুন, এখনই অন্তত 1টা 2টো 3টে 4টে শাখা আছে। আর তারপরে এগুলো আপনারা সবাই জানেন, যেগুলো নিয়ে গিয়ে একটু গাছটা হেলদি হলেই, মাথাগুলো পিঞ্চিং করে দিলে এটা আরো ঝাঁকড়া হবে, এবং মিডিয়া বেশি পেলেই এরা আরো লাফিয়ে উঠবে। আপাতত আসুন এবং নিয়ে যান, এখানে সস্তায় এই গাছগুলো আমরা দেখাচ্ছি আপনাদের, এবং আমাদের সব গাছের উপরে উনি বলছেন ডিসকাউন্ট দেবেন। এবং কথা হচ্ছে যে 1 মাসের মধ্যে যেটা টাইম বাউন্ডেশন করে দিয়েছেন সেটাও মাথায় রাখবেন কিন্তু। আচ্ছা, এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি সবেদা গাছ? এটা হচ্ছে ল্যাংচা সবেদা। এটা ল্যাংচা সবেদা। তো এই এটাও গ্রাফটিং এরই গাছ। তো আজকাল গ্রাফটিং উঠেছে, আমি তো বললাম কলম তো প্রায় শেষের দিকে, এখন গ্রাফটিং চলে। তো এই গাছটা দেখুন কিরকম লম্বা, এবং 3টে ডাল আছে, আরো গাছ আছে। এবং বারবারই যেটা আমরা বলি, অনলাইনে গাছ কেনা আর নিজে সশরীরে কেনা, দুটোর মধ্যে তফাৎ আছে। নিজে সশরীরে আসলে আপনি দেখতে পাবেন নার্সারিতে একই সঙ্গে রাখা আছে বিক্রির জন্য যে গাছগুলো, তার মধ্যেও আপনি 19-এ 20-এ 30-এ দেখবেন হেলথের তফাৎ আছে। তো সেই হিসেবে আপনি নিজে চোখে দেখে হেলদি গাছ নিয়ে যাবেন। এমন তো না যে এক ঝাঁকের মধ্যে 5টা গাছ থাকলে 3টের একরকম দাম, 2টো আবার একটু উইক বলে তার আলাদা দাম, এরম নয়। ওনাদের দাম মোটামুটি একই থাকে। একটা সবেদার এখানটায় যেটুকু রাখা আছে এর মধ্যে এই জাতের যদি হয় ল্যাংচা, এবার চলে গেল ক্রিকেট বল কি কালাপাতি হলে তখন একটু দামের ভ্যারাইটি আসতে পারে, দামের মধ্যে চেঞ্জ আসতে পারে। একই রকম গাছ একটু 3টে ডাল আছে বলে বেশি আর 2টো ডাল বলে কম, এরকম থাকবে। আচ্ছা, এটার দাম কিরকম? এটার দাম হচ্ছে গিয়ে এখন এই ডিসকাউন্ট দিয়ে মোটামুটি আমরা 80 টাকা দাম রেখেছি। 80 টাকা ডিসকাউন্ট দিয়ে। হ্যাঁ, এবং এখানে আমি দেখাতে বলবো যে কানায় কানায় কিরকম কুড়ি এসছে দেখুন, প্রত্যেকটা গাছের কানায় কানায় কুড়ি এসছে। অতএব এই কুড়ির পরেই ফুল আর ফুলের পরেই ফল। তো সেই হিসেবে বলছি যে এই গাছগুলো একদম রেডিমেড
গাছ নিয়ে গিয়ে শুধু আপনি বড় জায়গায় একটু মিডিয়া বেশি করে দিলেই কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, এইটা কি গাছ? এটা হচ্ছে কি সেই বিখ্যাত হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা? হ্যাঁ। ভালো করে তাকিয়ে দেখুন, আমরা তো নার্সারিতে প্রচুর ঘুরি, এটা পেয়ারা বলতে আমি একবার প্রায় পড়ে যাচ্ছিলাম, যাই হোক সোজা হয়ে দাঁড়িয়ে আছি। এটা পেয়ারা গাছের পাতার দিক দিয়ে দেখুন, কোনো রকমই আপনাদের পেয়ারা বলে মনে হবে না, কিন্তু এটা পেয়ারা গাছ। উনি তো আর বাজে কথা বলবেন না আমাদের। তো সবে মিলিয়ে গাছটাকে লাঠি দিয়ে রাখা হয়েছে, একটু লতানে টাইপের আমার লাগছে, নেতিয়ে পড়ে যাওয়ার একটা মোটিভ রয়েছে ওর মধ্যে। দেখুন গাছটা, এটা পেয়ারা গাছ বলে আপনারা ভাবতেই পারবেন না। তো আমরা পেয়ারা গাছ তো শুনেছি, আমরা বারুইপুরে ভিডিও করেছি, তাতে দেখেছি দুধে এলাহাবাদ, দুধে খাজা, তারপরে হচ্ছে ভাগলপুর খাজা। পেয়ারার মধ্যেও প্রচুর ভ্যারাইটি আছে, এবং আজ তো এমনও দেখলাম যে পেয়ারার পাতার মতোই দেখতে না, কিন্তু পেয়ারা গাছ। তো এই গাছটির দাম কিরকম? এই গাছটার দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা। এই গাছটা যেরকম অবস্থা রয়েছে দেখুন কিরকম ভাবে রয়েছে, ঝাঁকড়া গাছ, এবং আপনারা নিয়ে গিয়ে এটা চেঞ্জ করে যখনই প্লাস্টিকের বড় জায়গা দেবেন, এটা দেখবেন হেলথ আরো বেড়ে যাবে। আচ্ছা, আপনাদের এখানে যে বিক্রির জন্য রাখা থাকে, আপনাদের কি কিছু যত্নআত্তি করতে হয় নাকি? না, আমরা যত্ন করি বলতে গেলে আমাদের এত গাছ, ঠিক আছে, একটা একটা করে যত্ন করা সম্ভব? যত্ন করা সম্ভব না, তার কারণ আমরা ওই জন্য রাসায়নিক বন্ধ করে দিই। কারণ অনেক বন্ধুরা এই ইউটিউব থেকে দেখে কি করে, ওরা রাসায়নিক ইউজ করে, গাছ মেরে ফেলে। এর জন্য আমাদের সব হচ্ছে জৈব। আপনাদেরকে দেখাবো জৈব সারও রেডি হয়ে আছে। আচ্ছা, উনি লাস্ট অব্দি আপনার ওনার নার্সারিতে দেখিয়ে দেবেন যে জৈব সার যেখানে ওনারা তৈরি করেন, স্বাভাবিক কারণে একটু সাইডে রাখতে হয়, কারণ যে পচা গন্ধ ওখান থেকে বেরোয়, একটু সাইডেই সব নার্সারি বা ক্ষেত কামড়ে আমরা দেখেছি সাইডের দিকে থাকে। আচ্ছা, এখানে একটা গাছ দেখাই, এই গাছটা মোটামুটি আমি চিনে গেছি। আগে আমি চিনতে পারতাম না, ভাবতাম তেঁতুল গাছ, কিন্তু এটা তেঁতুল গাছ না, এটা আমলকি গাছ, তাই তো? রেড আমলকি। এবং আমরা আগের দিন একটা জায়গায় দেখিয়েছিলাম যে আমলকির ফুল এবং ফল বড় অদ্ভুত ধরনের। আমরা জানি সবকিছু আম জাম এই ডালটার সঙ্গে ফুল হয়, কিন্তু এর পাতার মাঝখান বরাবর দেখেছি আমরা ফুল এবং ফল আসে। বড় অদ্ভুত জিনিস, সুন্দর। গাছটার হেলথ দেখুন, আর গ্রো ব্যাগটার অবস্থা দেখুন, মনে হয় এর মধ্যে 200-250 গ্রাম মাটি আছে, তাতে গাছটা এরকম রূপ ধারণ করেছে। যদি একটু মাটি বা মিডিয়া বেশি পেত, তারপরে সারটার পেত, তাহলে এটার কিরকম অবস্থা হতো আপনারা চিন্তা করুন। তো এই আমলকি গাছটা সুন্দর রয়েছে, এবং নিচে এর থেকেও ভালো আছে। আমি টানাটানি করলাম না, এক জায়গায় বসে আছে গাছটা, তারাও বিশ্রাম নিচ্ছে, শুধু টানাটানি করলাম না। এই একটা গাছ সাইডের দিকে ছিল, তুলে আপনাদের দেখাচ্ছে। এটার দাম কিরকম? এটার দাম হচ্ছে 70 টাকা। আচ্ছা, এই গাছটার দাম 70 টাকা। আপনারা আসুন, এসে উনি যা বলেছেন সেসব যদি শুনে আপনারা আসেন, তারপরে তো কিছু কম বেশি হতে থাকবে। এখানে এই যেটা দেখছি, এটা ডালিম গাছ, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে গণেশ ডালিম। এটা বড় গাছ। হ্যাঁ, এই যে গাছটা, এই গাছটা কি গাছ বললেন? এটা হচ্ছে গণেশ ডালিম। গণেশ ডালিম। তো কিছু বিশেষত্ব? এর বিশেষত্ব বলতে গেলে এটা হচ্ছে নর্মালি, এর থেকে আরো অনেক জাত উঠে গেছে, ভ্যারাইটি উঠে গেছে। এইগুলো নর্মাল জাত। নর্মাল জাত। এটা গণেশ ডালিম। এটা গণেশ ডালিম, ফলন ভালো। হয়তো গণেশ ডালিম বলে বুঝি গণেশের কোনো সুন্দরের আকৃতি প্রকৃতি পাবো, সেই জন্য গণেশ ডালিম। না, এটা সেরকম না। তো নাম তো দিতে হয়, মুখস্থ রাখার জন্য একটা নাম লাগে। তো আজকে আমের দেখতে পাচ্ছেন কি হারে, আলফানসো, মিয়াজাকি, তারপরে কি মালসাভোগ, কত রকমের নাম। তো ডালিমকেও তো আস্তে আস্তে যখনই এগুলো গ্রাফটিং করে টিস্যু কালচারের মাধ্যমে এগুলো বাড়ছে, এদের নাম না দিলে মুখস্থ রাখবেন কি করে, আর একটার সঙ্গে একটা ডিফারেন্স করবেন কি করে? এই ডালিম গাছটার দাম কত বললেন? ডালিম গাছটার দাম 35 টাকা। 35 টাকা, খুবই সস্তায় আছে। এবং এই যা গাছ আমি দেখছি, বেশি দিন লাগবে না আপনাদের ফুল ফল আসতে। এগুলো সবই গ্রাফটিং এর গাছ। এখানে কতগুলো জাম গাছ রয়েছে। এটা হচ্ছে গ্রাফটিং এর কালো জাম আর ব্ল্যাক জাম। এই গাছেই ফলবে। ভালো করে তাকিয়ে দেখুন, যদি সত্যি আমাদের চ্যানেলে সব ভিডিও ফলো করে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমি এর আগে একটা নার্সারিতে বলেছিলাম যে জাম গাছ, সাদা জাম কালো জাম দুরকম হচ্ছে। কালো জামের পাতার আকৃতি এবং কালো জামের পাতার কালার দেখলেও খানিকটা ধরা যাচ্ছে। আজকে এর পাশে একটা সাদা জাম থাক, সাদা জাম থাকলে আপনাকে দেখাতাম। উনি এই দেখুন, উনি দেখাচ্ছেন আগের দিন আলাদা। দুটোর পাতার আকৃতি দেখুন, আকৃতিও আলাদা, প্লাস কালারটাও দেখুন একটু হলেও কালো। বাঁ হাতের যেটা আমার আছে কালো জাম, এটা সাদা জাম। দাম দাম দাম। আচ্ছা, চলুন আমরা এগিয়ে যাই আস্তে আস্তে ওনার নার্সারিতে। আচ্ছা, এবারে যেটা বলা, আচ্ছা একটুখানি ভুলে গেছিলাম, যেটা এই কি যেন কালো জাম আর সাদা জামের দাম কিরকম? এই কালো জামের দাম রয়েছে আপনার 45 টাকা, আর সাদা জামের দাম রয়েছে 55 টাকা। বড় প্যাকেট বল। হ্যাঁ, শুনতে পেলেন, সাদা জাম হচ্ছে 55 টাকা এবং কালো জাম হচ্ছে 45 টাকা। এটা কি গাছ? লিচু গাছ। এটা হচ্ছে লিচু। এটা সেই মুজাফফরের মুজাফফরপুর যে লিচু পাওয়া যায়, সেই গাছ।
মুজফ্ফরপুরের লিচু উনি বলছেন দেখুন গাছটার কাণ্ডটা দেখুন, মাথার দিকটা এক্ষুনি দেখবেন না কেন, যত দিন যাবে পিঞ্চিং করলে আরো ঝাঁকড়া হবে। গাছের কাণ্ডটা দেখুন, কোনো সবুজ রঙের না যে এটা কচি গাছ। কাণ্ডের যে কালার, আমরা জানি যে কোনো গাছের কাণ্ডে কি কালার আছে, খয়েরি কালার, সেটা এসে গেছে। ওখান থেকে একটা গাছ, ওই গাছটা এই যে পাতাটা আছে, এই পাতাটা সেকন্ড নিয়ে এটা যেটা বলার, এটা কি জিনিস দেখছেন, ভ্যারিকেটেড। পাতার কালার দেখলেই বুঝবেন যে এটা ভ্যারিকেটেড, এবং ভ্যারিকেটেড আমরা এই পাতা দেখে ব্রোগেনভেলিয়া ইত্যাদি ইত্যাদি গাছেরও এরকম পাতা দেখতে পাই। ভ্যারিকেটেড পাতা হচ্ছে এগুলো, অর্ধেক সবুজ অর্ধেক হলুদ বা সাদা টাইপের হয়ে যায়। তো এইটা ভ্যারিকেটেড লেবু আছে, এখানটায় প্লাস্টিকের এখনো বাঁধন রয়েছে দেখতে পাচ্ছি, অতএব এটাও গ্রাফটিং এর গাছ। এটা কি লেবু বললেন? এটা ভ্যারাইকাটা মালটা। আচ্ছা, ভ্যারিকেটেড মালটা বা ভ্যারাইকাটা মালটা। তো এই যে লেবু গাছটা আছে, এতে লেবু যখন হয় সাইজ কিরকম হয়? এটা সাইজ হয় একটু এই সাইজ হয়, মানে একটু মুসাম্বির থেকে একটু ছোট হয়। আচ্ছা, কিন্তু খেতে ভালো। আচ্ছা, মুসাম্বির থেকে একটু ছোট এবং খেতে ভালো বলছেন। তো লেবু গাছ বা আম গাছের আজকাল এত ভ্যারাইটি হয়েছে, একটু আগে আমি বললাম না। তো এই গাছটির দাম কিরকম রেখেছি? এটার দাম রেখেছি 45 টাকা। 45 টাকা। গ্রাফটিং এর গাছ, ভুল করবেন না, বারবার বলছি 45 টাকা। যদি বীজের গাছ হয় 10 টাকা দিলেও নেবেন না, কেননা ও গাছে লেবু আসতে গেলে আপনার অবস্থা খারাপ। তো সেই জন্য গ্রাফটিং এর গাছ নেবেন, কারণ গ্রাফটিং এর গাছে সবসময় বয়স্ক গাছের ডাল দিয়ে করা হয় বলে তাড়াতাড়ি তার বয়স্ক গাছের যে চরিত্র বা বৈশিষ্ট্য সেটা এই ছোট গাছেই চলে আসে, মানে ফুল ফল। আচ্ছা, এবার আমরা এগিয়ে আসছি, এবারে এসে গেছি আবার জামরুল গাছে। এই জামরুলটা একটু আগে একটা জামরুল দেখে এসেছি আমরা, যদিও এই জামরুলটা কি সেই জিনিসই নাকি না আলাদা? না, এটা আলাদা। এটা কি জামরুল? এটা হচ্ছে কি সবুজ কালারের জামরুল। আচ্ছা, তো আমরা তো বড় বড় ল্যাংচা ধরনের, একটু লম্বা গোছের যে জামরুল তো সচরাচর বেটে এবং চ্যাপটা গোছের হয়, তো এটা একটু লম্বা গোছের এবং সবুজ রঙের। আর জামরুল বারবারই বলি যে 3 কালারের খুব প্রসিদ্ধ, সবুজ, সাদা আর লাল। যদিও একটা সবুজের মধ্যেও গোটার দিকটা একটু লাল বা মুখের দিকটা একটু লাল এরকমও হয়। তো যাই হোক, এই যে জামরুল গাছটার বৈশিষ্ট্য তো শুনলেন। গাছটা এখানে আরো হেলদি গাছ আছে, অনেক গাছ আছে, আপনারা এসে বেছে পছন্দ করে নিয়ে যান। আমি যেটা সবসময় তুলছি যে এটাই সবসময় বসি বা সবচেয়ে হেলদি গাছ তুলতে পারছি এরকমটা না। ভেতরে আজকে বর্ষার দিনে এসেছি, কাদাও আছে, সব গাছ তোলা সম্ভব না। নিচের দিকে দেখতে পাচ্ছেন শিকড় আস্তে আস্তে মাটি স্পর্শ করছে, স্বাভাবিক কারণে এই ফুটো কাটা দিয়ে বেরিয়ে পড়ে। তো একটা যেটা পাচ্ছি তুলছি, এই না যে এটাই শেষ কথা, এখানে প্রচুর গাছ আছে, ভালো গাছ দেখে পছন্দ করে নিয়ে যান। দাম কিরকম দেখেছেন? এটা 45 টাকা দাম। 45 টাকা দাম বলে তো ব্যাস, তাহলে আর কোনো কথা নেই, চলে আসুন। আর দেরি না করে এই বর্ষায় গাছ লাগালে, বর্ষায় গাছ লাগালে একটাও মিস হবে না, যেটা লাগাবেন সেটাই বেঁচে যাবে। এই গাছটার কাণ্ডটা দেখুন, কালচে কালার ধরে নিয়েছে। তো সবে মিলিয়ে ভালো বয়স্ক গাছের ডাল দিয়ে গ্রাফটিং করে তৈরি করা। এটা এই গাছে ফল ছিল। আচ্ছা, এই গাছে ফল ছিল উনি বলছেন, কেননা নার্সারিতে ফল আসে, ফুল আসে, কিন্তু নার্সারির মালিক নিজে দেখতে পান। আপনাদেরকে কি করে সবসময় দেখানো সম্ভব বলুন? কেন ফল বা ফুল তো এসে ধরে বসে থাকে না, ফুল আসছে, ফল হচ্ছে, পাখিতে খাচ্ছে, পড়ে যাচ্ছে। তো উনি সেটাই বললেন যে এই গাছে ফুল ফল সবই এসেছিল, পড়ে গেছে। এইটুকু একটা গাছে যদি ফল, এইটুকু গাছে যদি এক্ষুনি ফল এসে যায় আপনাদের বাড়িতে, যখনই এটা বেশি মিডিয়া বা সার পাবে, এটা কি হতে পারে একটু আইডিয়া করুন। 45 টাকা বলুন? এটা 45 টাকা। লাল জামরুল, লাল জামরুল, এটা মাথায় রাখবেন, লাল জামরুল। এগিয়ে এসে আমরা আবার একটা লিচু গাছের দর্শন পেয়েছি। লিচু গাছ আমাদের বারুইপুরে খুব চলে। তো বারুইপুরের লিচু তো সামাল দিতে পারে না পশ্চিমবাংলাকে, তো সেই জন্য মুজফ্ফরবাদের লিচু ঢুকে পড়ে। সিডলেস বা চায়না লিচু। আচ্ছা, সিডলেস বা চায়না লিচু। তাকিয়ে দেখুন, সিডলেস বা চায়না লিচুটা সোজা ওপর দিকে উঠে তারপর মাথাটা ঝাঁকড়া হচ্ছে। তাকিয়ে দেখুন, লিচু গাছ সিডলেস। আমাদের লিচু গাছে আমরা সবাই জানি লিচুর ভেতরে একটি দানা তো থাকেই, কিন্তু এটা উনি বলছেন সিডলেস, দানা ছাড়া। দাম কিরকম? এটার দাম হচ্ছে 150 টাকা। এটার দাম 150 টাকা। আচ্ছা, এই গাছে যদি একটা লোক বাড়িতে নিয়ে পুঁতে, কিরকম টাইম নেয় ফল আসতে? এটা 1 সালের মধ্যে। সব হচ্ছে গিয়ে থাই ভ্যারাইটি, মানে এই ছোট গাছেই ফল। আচ্ছা, ছোট গাছে ফল হবে, থাই ভ্যারাইটি, আমরা এটা জানি। কিন্তু তারপরেও আমরা কেন জিজ্ঞেস করি যে ওনারা এগুলো রেখেছেন, ওনাদের এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ভালোই জ্ঞান রাখেন, তবেই তো একটা নার্সারির মালিক হতে পেরেছেন। এত গাছকে তারা, আমরা নিয়ে গিয়ে একটা গাছ রাখি, তার যত্ন করি, বাঁচিয়ে ফেলি। ওনাদের এই পরিমাণ গাছ সবই বাঁচিয়ে রাখতে, লাট লাট গাছ মরে গেলে ওনাদের বিজনেস চলবে কি করে? তাহলে ওনারা নিশ্চয়ই আমাদের থেকে একটু ভালোই জানবেন গাছের ব্যাপারে। তো এই গাছটা কিরকম দাম বললেন? 150 টাকা। 150 টাকা। সিডলেস লিচু। আসলে আচ্ছা, এইটা যেটা আপেল গাছ, এটা কি সেই হরিমোহন 99? হরিমোহন 99 এদিকে আছে। আচ্ছা, এটা আরেকটা একটু নামটা আরেকবার বলুন। এটা হচ্ছে আন্নার আপেল। আন্নার আপেল, এটা কিন্তু আমরা একটু নতুন শুনলাম। আমরা যেখানে যেখানে যাই দেখি হরিমোহন 99 এর বাড়বাড়ন্ত। হরিমোহন 99 ওটা খুব বেশি ছড়িয়েছে, এটা আন্নার আপেল উনি বলছেন।
গাছটা দেখুন, আমি নিচে রাখছি এখানে, কোথাও অব্দি এসছে দেখুন আমার। তো এই যে আন্নার আপেল গাছটা, সেদিন একটা কথা শুনলাম, কথাটা কতটা বাস্তব আমি জানি না। আমারই একটি স্টুডেন্ট বলল যে কোনো একটি নার্সারি থেকে নাকি এই আপেল গাছ নিয়ে গিয়ে 3টে আপেল গাছ পুঁতেছে, সে নাকি 22,000 টাকা ফল বিক্রি করেছে। কতটা সত্যতা সত্য আমি নিজে দেখিনি, তাই আপনাদেরকে বললাম। এখনো আমার কাছে বেহালাতে আমি একজন ভদ্রলোককে দিয়েছি। যদি আপনারা আমার সঙ্গে যান দেখতে পাবেন, ওই 200 লিটারের ড্রাম কাটাতে রয়েছে, প্রচুর পরিমাণে ফলন। যেটা অবাস্তব আমি কিছু কিছু গাছ দিয়েছি এমন লোককে, তাদের বাড়িতেও আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি। ওগুলো কি সেই আমাদের হরিমোহন 99? না, ওটা হচ্ছে আন্নার আপেল ছিল দুটো, আর হরিমোহন 99 ছিল দুটো, মোট 4টে গাছ রয়েছে। এই আপেলগুলো একটা কথা শুনেছি, আপনার থেকে জানতে চাইছি, আজকে ভালো লোক পেয়ে গেছি আমরা কাছে, তাই জন্য এই আপেলগুলো আমাদের যে সিমলা বা কাশ্মীরের আপেল লাল হয় সেইটা হয় না, সবুজ কালারটা সেসব দিকে। তার কারণ হচ্ছে ওয়েদারটা ডিস্টেন্সের জন্য হয়, ওয়েদারের একই জাত। আর দ্বিতীয়ত এ 12 মাস ফুল আসবে, কিন্তু ফল আমাদের এখানে টিকবে হচ্ছে একমাত্র শীতকাল। তাহলে এটাও একটা সুন্দর জিনিস। আমরা ফুল আসলেই তো ঝরে গেলে দুঃখের চোটে আমাদের রাতের ঘুম চলে যায়, একদম না। কি বললেন শুনলেন, সারা বছর ফুল আসবে, দেখতে থাকুন ফুলের সৌন্দর্য। ফল হবে কিন্তু শীতকালে। তো যাই হোক, এই গাছটির দাম কিরকম রেখেছি? এটার দাম রেখেছি 150 টাকা। 150 টাকা, 120 টাকা ডিসকাউন্ট দিয়ে 120 টাকায় আসবে। আচ্ছা, উনি তো ডিসকাউন্টের কথা প্রত্যেকটাতে বারবার হয়তো বলবেন না, একবার দুবার মনে পড়ছে বলে দিচ্ছেন। উনি একবারই বলে দিয়েছেন যে ডেট থেকে আজকে এই ভিডিওটা আমরা ছাড়বো, সেই ডেট থেকে বা ওনার এখানে এসেছি এই ডেট থেকেও ধরে নিতে পারেন। এই ডেট থেকে আর লাস্ট আরেকটা ডেট, 1 মাসের যে ডিফারেন্সটা হয়, সেটার মধ্যে এলেই উনি এইগুলো দেবেন রিবেট। তো একটা দুটোতে বলেও ফেলছেন যে রিবেট দিয়ে কত আসবে, কিন্তু না হলে বারবার বলতে হচ্ছে না, আমাদেরকে একবারই উনি বলে দিয়েছেন। তো এই যে গাছটা, এই গাছটা আপেল গাছ, এবং এই আন্নার আপেল বা একটু বাদে আমরা হরিমোহন 99 দেখাবো। এই আপেলগুলো কিন্তু আজকে আমাদের এই পরিবেশে হচ্ছে। কেউ যদি আপনাদেরকে বুঝিয়ে দেয় যে না এখানে আপেল হবে না, তাদেরকে বারবার বলবেন যে নার্সারিতে চলো, তারা তো আর ভুল বলছে না, আর ভুল বলে বেশি দিন বিজনেস চলবে না। এই গাছ আমার কাছ থেকে নার্সারি ম্যান নিয়ে গিয়ে হাতিবাগান হাটে বিক্রি করেছে 350 টাকা 250 টাকা পিস বিক্রি করে। আমি শুনে আশ্চর্য হয়ে গেছি, কেননা গ্যালিফ স্ট্রিট ওখানে তো গাড়ি নিয়ে আসে, 4 চাকার গাড়ি নিয়ে আসা লোক তাদেরকে দিয়েছে, ভালো কথা, তারাও কাছে পেয়েছে, নিয়েছে। কাস্টমাররা ডাইরেক্ট এখানে আসুন, একদম সস্তায় ভালো জেনুইন মাল নিয়ে যাবে। এবং যদি মনে করে যে এটা ডুপ্লিকেট আমার মনে হচ্ছে, তাহলে আমি আমার প্যাডে লিখে দেবো, ওই কাগজটা যত্ন করে রাখবেন, যখন ফল আসবে আমার কাছে নিয়ে এসে দেখাবেন, দাদা এটা কি হয়, আর কিছু বলতে হবে না। আপনি যা বলেছিলেন তার থেকে কি হয়েছে এটা দেখবে। এই বড় গ্যারান্টি কিন্তু কোনো নার্সারি নেবে না, কেউ দেবে না, কেই যন্ত্রণা নেবে। তো সেই জন্য উনি এগুলো করছেন ওনার নিজের। কিছুদিন আগে একটা নার্সারিতে গেলাম, সেই নার্সারির যিনি মালিক, উনি কি বললেন যে আমি এমনও গাছ আছে নিজে খেয়েছি, আগে ফল খেয়ে তারপরে মিষ্টি বা যাই মানুষকে বলবো সেটা দেখেছি, তারপরে বলেছি। সব গাছের করা সম্ভব না, কিন্তু এই যে 2-10টা গাছেরও যেসব নার্সারি ম্যান করছেন, তাহলে তাদের কি বলা যায়, তাদের শুভ বুদ্ধি আছে। ঠকিয়ে দেবো এই বুদ্ধিটা উনি রাখেন না। তো চলুন আমরা যাই। আর আমাদের যেটা বললাম যে 3টে গাছে 20-22 হাজার টাকার আপেল বিক্রি করেছে, আমি হয়তো বা ওটা সত্যতা অতটা, কিন্তু উনি নার্সারি ম্যান, উনি বলছেন ওটা সত্যি কথা। 3টে গাছ থেকে 20-22 হাজার, ঠিক আছে 22 বলেছে, সেখানে 15 কি 20 হতে পারে, একেবারে ফেলে দেওয়ার কথা না। তো চলুন আমরা এগিয়ে যাই। আচ্ছা, এখানে যে একটা গাছ দেখছি, বিশাল বড় গাছ, এটা তেঁতুল গাছ? এটা তেঁতুল গাছ, 12 ইঞ্চি পটে দেওয়া আছে। এটা 12 ইঞ্চি পটে, এটা এই বছরই তেঁতুল গাছটা কি কোনো আমাদের মিষ্টি তেঁতুল, ছাদ বাগানের জন্য মিষ্টি তেঁতুল 12 ইঞ্চি পটে আছে, গ্রো ব্যাগে আছে, সরি। তো এই যেটা দেখতে পাচ্ছেন গাছটা মিষ্টি তেঁতুল, তো এর কি কোনো কালারের ব্যাপার আছে, যেরকম লাল তেঁতুল হয়? না, এটা কালারের ব্যাপার নেই, কিন্তু মিষ্টি হয়। আচ্ছা, মিষ্টি তেঁতুল আমরা তেঁতুল খেয়েছি, মিষ্টি। আর কোনো দেশি তেঁতুল ভাববেন না, গ্রাফটিং করা আছে, আমি দেখতে পাচ্ছি এখানে। তো এই গাছটির দাম কিরকম রেখেছেন? এটার দাম রেখেছি 220 টাকা, ডিসকাউন্ট দিয়ে 190 চলে আসে। 190 চলে আসে। এত বড় আসুন আপনারা এসে এখান থেকে নিয়ে যান গাছপালা, খুব সস্তায় পাবেন। আর ঠিকানা আমরা আমাদের ভিডিও শেষে একদম কিভাবে আসতে হয়, এবং আমরা তো এসেছি নার্সারিতে, আসার সময় যেভাবে এসেছি ওই ঠিকানা দিয়েই আপনারা চলে আসবেন, কারণ এই ঠিকানা যে সঠিক সে তো আমরা এসেছি, আমরা নিজেরাই জানি। আচ্ছা, এখানে আসুন, দুটো গাছ, এর আগেরটাও এখনো রয়েছে, পাশাপাশি এনেও দেখাচ্ছি, চিনে রাখুন, কোথাও গিয়ে ঠকে যাওয়ার চান্স থাকবে না। এটা ছিল আন্নার আপেল, আর এটা হচ্ছে হরিমোহন 99। পাতা দুটো দেখুন, সম্পূর্ণ আলাদা পাতা। হরিমোহন 99
এই গাছটা বড় হয়েছে এতটা, এবং গোড়া থেকে আপনাদের এক্সট্রা পাওনা আরেকটা গাছও কিন্তু বেবি প্লান্ট তৈরি হচ্ছে। এবং এই গাছগুলোর দাম কিরকম? এটাও আপনার হচ্ছে ওই 150 টাকা দাম, ওই 120 টাকায় চলে আসবে, 120 টাকায় চলে আসবে ডিসকাউন্ট দিয়ে। এখানে একটু আগে আমরা শুনেছিলাম ওখানে একটা কুল, আর এটা আবার কিছু কোনো ভ্যারাইটি না কিছু বলবেন এটা নিয়ে? এটা ভ্যারাইটি বলতে ওই হচ্ছে বাউকুলের এটা ছোট প্যাকেট। এটার দাম হচ্ছে আমার 22 টাকা দাম হচ্ছে, মাত্র 22 টাকা। এটা সেই বাউকুলি, আমরা নার্সারিতে ঢোকার সময় যে কুল গাছটা দেখেছিলাম তার থেকে এটা একটু ছোট বলে এটা 22 টাকায় উনি দিয়ে দিচ্ছেন। 10 টাকা 20 টাকা 22 টাকায় যে নার্সারি থেকে গাছ শুরু হয়, সেখানে বোঝা উচিত যে নার্সারি ম্যানের ইচ্ছা হচ্ছে গাছগুলো লোকের বাড়িতে যাক এবং সেখানে গিয়ে ফল ফুল হোক। আসলেই 150, 200, 250 নিচে কোনো গাছ নেই, একটু চেষ্টা করতে হয়, সিডলিং গাছ দিতে হয়। বড় গাছ দেওয়া যায় না ঠিকই, একটু সিডলিং গাছ দিলে কি অসুবিধা? মানুষ কিছু লোক আছে পয়সাটা ঠিক করে বলুন, আমিও ছোট নিতেও রাজি আছি। বরং ছোট গাছ বড় করলে তার একটা আলাদাই আনন্দ। তৈরি গাছ নিয়ে গেলাম আর গাঁদা ফুল ফুটলো, লেবু হলো, ও আনন্দ নেই। লোকের তৈরি করা গাছ আপনি করুন। হ্যাঁ, এই গাছটার দাম তো উনি বলেই দিয়েছেন। এখানে কাছে আসতে বলবো, এটা তোলা যাবে না। সিডলেস লেবু গাছটা 12 মাসের কিন্তু, বা এখানে ফলও হয়ে রয়েছে, আর প্রত্যেক গাছে ফল রয়েছে, এই ফুল আসছে আবার থোকায় থোকায়। তাকিয়ে দেখুন সিডলেস লেবু। এই সিডলেস লেবুগুলো কিরকম দাম রেখেছেন? এটার দাম রেখেছি মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা। গাছটা আমি দেখাচ্ছি, কাঁটা গাছ, ভেতর পর্যন্ত যেতে পারলাম না, অনেক লেবু আছে, পড়ে গেলে একটা বিচ্ছিরি ব্যাপার। তো সেই জন্য আমি দেখালাম, যেটা সাইড থেকে পেলাম তুলে দেখালাম। এই যে গাছটি দেখাচ্ছি, এই গাছটার দামও 20 টাকা। এই গাছটা দেখুন। আচ্ছা, এখানে একটা কথা আমার জিজ্ঞেস করতে ইচ্ছা হলো, কারণ অনেক দর্শকের কমেন্ট বক্সে কোয়ারি থাকে যে নার্সারি লোকেরা বুঝি কিছু এক্সট্রা ম্যাজিক জানে। কিচ্ছু দেয়া যায় না। এইটুকু একটা ডান্ডা, তার আগায় একটা এত বড় লেবু। এটা হচ্ছে ম্যাজিক আপনাদের? এটা ওই যেমন বললাম, আমার 1 সালের গাছেই এই 1 সালের গাছে ফল হয়েছে, কিন্তু অন্যান্য জায়গা থেকে আমি শুনেছি 2 বছরেও ফল আসে। আচ্ছা, তো এই যে গোড়াগুলো দেখলে বুঝতে পারবেন সব মোটা মোটা। আচ্ছা, এই যে ম্যাজিকটা যদি একটু আমার দর্শকদের, এটা ম্যাচুয়েট গাছ থেকে কলম বেঁধে নিয়ে আসা, তার ফলেই এটা হয়েছে। জৈব সার বলতে একটু বাদে উনি ওনার সারের ঘর দেখিয়ে দেবেন। জৈব সার, অর্গানিক সার বা জৈব সার দিয়ে উনি করেন। বেশিরভাগ কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন না। এক তো হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার আজকাল দাম প্রচুর হয়ে গেছে, ছোট ছোট এক একটা প্যাকেটের দাম যা চাইছে, এভাবে এত গাছের জন্য সেটা সম্ভব না। তারপরে তো কেমিক্যাল সার ভালো হলে ভালো, আবার খারাপ হলে পাতা ফাতা পুড়িয়ে দেবে, এরকম আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে আপনারাও দেখবেন একটু বাদে কিভাবে এই ম্যাজিকটা সম্ভব। এত বড় লেবুটা এইটুকু একটা ডালে কি করে সম্ভব? একটা হচ্ছে কি ম্যাচিউরড গাছ থেকে করেছেন উনি বললেন, আর সঙ্গে সারটা আমরা একটু বাদে দেখে নেব। এই লাইন সব বাদ পড়ে আছে এখান থেকে 5-7 এই গাছটা কি গাছ? এটা হচ্ছে কি ক্রিকেট বল, হচ্ছে চিকু বা সবেদা। ক্রিকেট বল, কালাপাতি, ক্রিকেট বল, ল্যাংচা। এর আগে আমরা ল্যাংচা দেখিয়েছি, এবার দেখালাম এটা গ্রাফটিং গাছ। বারবারই বলছি, এটাও প্লাস্টিক দিয়ে দেখুন বাঁধা আছে। এই গাছটি মাথার দিক থেকে ছড়ানো শুরু হয়েছে, চিকু গাছ বা সবেদা গাছ। দাম কেমন রেখেছে? 70 টাকা দাম। ঠিক আছে, ছোট প্যাকেটে নিলে 35 টাকা। এর প্যাকেটটা বড় আছে, এর প্যাকেটটা ছোট, মানে গাছটাও খানিক ছোট হতে পারে। তো 35-40 টাকা এসে যাবে। 70 টাকা। এটা তো একটু বড় বলে উনি 70 টাকা বলছেন। আচ্ছা, এই যে পেয়ারা গাছটা আমরা দেখাতে পাচ্ছি, এই পেয়ারা গাছটা নিয়ে কি বলেন? এটা হচ্ছে 5-7 পেয়ারা। এটা হাত বাগানেই হবে। এই গ্রাফটিং করা আছে, এই গ্রাফটিং এখান থেকে গ্রাফটিং করা আছে। এর ফলনও ভালো, খেতেও ভালো। একটা পেয়ারা সাইজ কিরকম নেবে? সাইজ মোটামুটি নর্মাল, যেমন থেকে 250-300 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, একটা পেয়ারা 250-300 গ্রাম। কারণ কিছু কিছু পেয়ারা আমরা পেয়ারা বাগান বারুইপুরে গেছি, প্রায় 500-550 গ্রাম ওজন হবে এক একটা পেয়ারা, এরকম বলছেন। তো আবার আমরা এও দেখেছি, বেশি বড় পেয়ারা হলে টেস্ট হয় না, একটু ছোট সাইজের পেয়ারা কিন্তু টেস্ট বেশি। তো যাই হোক, এই পেয়ারা গাছটার দাম কেমন রেখেছি? এটার দাম রেখেছি 70 টাকা। 70 টাকা। ছোট প্যাকেটে নিলে কম দামে পেয়ে যাবে। আচ্ছা, বারবারই যেটা বলার, যখনই কোনো গাছ আপনারা সিডলিং যেটাকে বলে, একটু ছোট প্যাকেটে, মানে গাছটা একটু ছোট, বয়স একটু কম, সেটা নিলে আপনার দাম এর থেকেও কিছুটা কমে চলে আসবে। এখানে শেষ করতে যাচ্ছি, তবে শেষ করার আগে আরেকবার জানানোর সামনে এসেছি, এটা দেখুন। এবং ওনার নাম কি? ওনার নামটা কি? নমস্কার, আমার নাম আশিস মন্ডল, মানে আশুতোষ মন্ডল, সবাই শর্টে আমাকে আশিস মন্ডল ডাকে। আচ্ছা, ওনার এই নার্সারিতে আসতে গেলে আমি যেভাবে এসেছি আগে সেটা বলছি, যদি হ্যাঁ হয় উনি হ্যাঁতে হ্যাঁ বলবেন,
আমি বলছি, প্রথম শিয়ালদার দিক থেকে যখন গাড়িটা ঢুকছে, আপনি কোন দিক থেকে আসবেন আমার জানা নেই, আমি শিয়ালদার দিক থেকে বুঝিয়ে দিচ্ছি। শিয়ালদার দিক থেকে গাড়িটা মথুরাপুর স্টেশনে আসুন। মথুরাপুর স্টেশনে গাড়িটা ঢোকার পরে আপনি গাড়ির ড্রাইভারের দিক দিয়ে না, পেছনের গার্ডের কম্পার্টমেন্টের দিক দিয়ে নামবেন, কারণ আমরা জানি প্ল্যাটফর্মের দুদিকে দুটো ঢাল থাকে মানুষ নামার জন্য। তো আপনারা মথুরাপুর স্টেশনে নেমেই ট্রেনের পিছনের কম্পার্টমেন্ট দিয়ে নিচে নামবেন। নিচে নেমে দেখবেন বহু লোক হেঁটে 2 নম্বর প্ল্যাটফর্মের লাইন থেকে 1 নম্বর লাইন ক্রস করে একটা সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে যে কাউকে বলবেন দাদা এটা দিয়ে গেলেই কি বিষ্ণুপুরের অটো বা টোটো পাবো, যে কেউ বলে দেবে আপনাকে বিষ্ণুপুরের অটো বা টোটো এখান দিয়ে গেলেই পাওয়া যায়। তো ওখান দিয়ে একটু এগোনোর পরেই দেখবেন বিষ্ণুপুর হাঁটছে। বিষ্ণুপুরের অটোতে উঠলে 10 টাকা নেবে, 10 টাকা নিয়ে একদম বিষ্ণুপুর মোড়ে নামিয়ে দেবে আপনাকে। আর মোড়ে নামার পরে এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে বাকি যদি আপনি পথের দিশা চান পেয়ে যাবেন। তাছাড়াও আপনাকে বলে রাখি, বিষ্ণুপুর মোড়ে দাঁড়িয়ে একটু সামনের দিকে সোজা হাঁটবেন, সোজা একটুখানি হাঁটার পরেই, আর তাছাড়া সবচেয়ে ভালো হয় যেহেতু একটু গলির মধ্যে আছে, ওনাকে একটা ওই জায়গায় ফোন করে নেবেন, উনি আপনাকে সেইভাবে পথের দিক নির্দেশ দিয়ে নিয়ে নেবেন। তাহলে আবার বলছি, মথুরাপুর স্টেশন বলতে মথুরাপুর স্টেশন রোড যেটাকে বলে, যেটা কিনা লক্ষ্মীকান্তপুর লাইন বা নামখানা লাইনে অবস্থিত। তো শিয়ালদার দিক থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর এই জাতীয়, কাকদ্বীপ এই জাতীয় গাড়িতে উঠবেন, অন্য কোনো গাড়িতে উঠবেন না। মথুরাপুর স্টেশনে নেমে এইভাবে চলে আসবেন, খুব সহজেই চলে আসতে পারবেন। আমার তো টোটোতে 10 টাকা আর ট্রেনে 10 টাকা, আর ফেরত যেতে যথারীতি সেটা রিপিট করে নিন। আর এখানে এসে আপনারা যা গাছ পাবেন, এবং ওই আজকের ডেট থেকে শুরু করে 1 মাসের মধ্যে উনি যেটা রিবেট দেবেন বলেছেন, সেই রিবেটটা আপনারা পেলে আমার আশা করি 40-50 টাকা আপনার যে টিকিট ভাড়া গেছে ও সুদে আসলে উঠে যাবে। তো সেই জন্যে আবারও রিকোয়েস্ট করছি, ওনার সঙ্গে কথা বলে আমাদের ভিডিওতে দেখিয়েছি এবং বারবার বলেছি উনি অমায়িক লোক, ওনার কাছে আসলে ঠকবেন না। এরকম নার্সারিম্যান পাওয়া খুব কষ্ট আছে, যিনি নিজের প্যাডে বলছেন লিখে দেবো যে এটা ভালো হবে কি মন্দ হবে, এরপর কোনো কথা থাকার তো কথা না। আপনারা আসুন এখান থেকে গাছ সংগ্রহ করুন। আচ্ছা, অফারটা আপনি যদি একটু বলেন। হ্যাঁ, আজ থেকে এই চ্যানেলে, আপনার চ্যানেলের নাম করে যদি যে কেউ আসুক, তো সেই যেদিন থেকে এই ভিডিওটা আপলোড হবে আপ টু সেই দিন থেকে 30 দিন পর্যন্ত এই অফারটা আমি রেখেছি। তো 30 দিনের মধ্যে যে আসবে 30% আমি ডিসকাউন্ট করে দেবো। আর কিছু কিছু মালের ডিসকাউন্ট দিয়ে দাম বলা আছে, কিছু কিছু মালের ডিসকাউন্ট দিয়ে দাম বলা নেই, সেগুলো আমি করে দেবো। ঠিক আছে, আসুন আপনারা। আমিও চাই আপনারা ছাদ বাগান করুন, সবুজে সবুজ ভরে উঠুক। তার জন্য যা খুশি করতে হয় আমরা করতে রাজি আছি। তার জন্য 2-10 টাকা হেল্পলাইনও আমরা দিয়ে দেবো। রাত্রির 8টার পর, 8টা থেকে 10টা পর্যন্ত আপনারা যে কোনো টিপস আপনারা নিতে হলে আমাদের ফোন করবেন। ফোন করলে আপনারা গাছ কিনুন বা না কিনুন, আমরা আপনাদেরকে টিপস দিতে পারবো। আর আগামী দিনে সবুজ পুরো চারিদিক ভরে যাক এবং সবুজ ছাদ বাগান ভরে যাক, এটাই আমার হচ্ছে বক্তব্য। এক কথা, সেই আমার ভিডিও শেষে যেটা থাকে, গাছ লাগান প্রাণ বাঁচান, এই বলে আমাদের ভিডিও আজকে আমরা শেষ করছি।